বক্স আর কোনো ব্যালট পেপার যাবে না, বন্ধ করে ফেললাম না? তাহলে বক্স নাম্বার, 4 কোণা সিল নাম্বার এবং লাস্টে বক্সটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর বক্সটা বন্ধ করে ফেলা হচ্ছে, সেটা আপনি লিখে ফেললেন। তাহলে কয়টা হলো? বক্স নাম্বার, 4 কোণা সিল নাম্বার 5টা, আর লাস্টে যে সিলটা দেওয়া হবে বক্সটা পরিপূর্ণ হবে 6টা। এই 6টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন লিখে রাখবেন, আপনাদের পক্ষ থেকে যখন একজন এজেন্ট গণনায় থাকবে, তাকে আপনি ওটা ধরাই দিতে পারবেন যে আমার রুমে 5টা ব্যালট বক্স পরিপূর্ণ হয়েছে, আমার এই যে 5টা ব্যালট বক্সের নাম্বার, আপনি গণনার সময় থাকবেন, আপনি আমার রুমের 5টার হিসাব মিলাই নিয়েন। হিসাব বরাবর? ঠিক আছে। এরপর আসি, আপনারা অবশ্যই অবশ্যই প্রতি ঘন্টায় ঘন্টায় টোটাল কতগুলো ভোট কাস্টিং হচ্ছে এটা মাথায় রাখবেন। খাতায় লিখে রাখতে হবে, মাথায় রেখে লাভ নাই, খাতায় লিখে রাখবেন। প্রতি ঘন্টায় ঘন্টায় 7টা থেকে 7:30, 7:30 থেকে 8:30 বা 7টা থেকে 8টা, 1 ঘন্টায় আপনার কতগুলো ভোট কাস্টিং হচ্ছে এটা আপনি লিখে রাখলেন। লিখে রাখার পর আপনি সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করবেন যে স্যার 1 ঘন্টা হয়ে গেল, কতগুলো ভোট কাস্টিং হয়েছে। প্রিজাইডিং অফিসারও যদি আপনাকে 100 বলে, আপনিও তো লিখে রাখছেন আমার 1 ঘন্টায় 100টা হয়েছে, তাহলে হিসাব বরাবর। আপনি 1 ঘন্টায় মিলাইলেন, আপনার 1 ঘন্টায় 100টা কাস্টিং হয়েছে। এখন আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই বলে নিছি যে যাদের ডায়াবেটিকের সমস্যা, যাদের মাথা ব্যথার সমস্যা, যারা ওয়াশরুমে ঘন ঘন যেতে হয়, মাথা উত্তেজিত হয়ে যায়, তারা অবশ্যই অবশ্যই এবার পোলিং এজেন্ট হবেন না। এখন ওয়াশরুমের বিষয়টা তো প্রকৃতির ডাকেটা আসতেই পারে, তখন করণীয়টা কি? তখন অবশ্যই অবশ্যই 2টা কারণ, 2টা কারণের পরেরটার সাথে সংযুক্ত আরেকটা, আমি তখন পরেরটা পরে বলছি। আপনারা যখন ওয়াশরুমে যাবেন, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ফর্ম নেবেন যে আমি দুপুর 12টায় এই রুম ত্যাগ করছি এবং ওয়াশরুম জনিত কারণে আমি বাইরে 7 মিনিট থেকে 12টা 5 মিনিটে বা 12টা 7 মিনিটে এই রুমে ঢুকলাম। আপনি সুস্পষ্টভাবে লিখে প্রতিবেদন আকারে তাকে আবার জমা দিবেন। তাহলে দেখা যাবে আপনি যদি 1 ঘন্টায় 100টা ভোট কাস্টিং দেখেন, আপনি 5 মিনিট ওয়াশরুমের জন্য গেলেন, তখন আপনার কাছে মনে হচ্ছে যে আমার 1 ঘন্টাতে যদি 100টা কাস্টিং হয়, তাহলে এই 5 মিনিটে কিভাবে 50টা ভোট কাস্টিং হলো, তখন আপনার কাছে একটু অন্যরকম মনে হবে না? আপনি যখন টাইম মেইনটেইন করবেন এবং আপনি যখন ঘন্টায় ঘন্টায় আপনার কাস্টিংটা লিখে রাখবেন এবং প্রিজাইডিং এর সাথে মিলাবেন, তাহলে কি আপনার এই সন্দেহ থাকবে? সন্দেহ থাকবে যদি আসলেই আপনার 5 মিনিটে অধিকতর ভোট কাস্টিং হয়, তখন আপনি প্রশ্ন উঠাতে পারবেন বা আপনার যে একজন করে ভোটার আসবে, তখন আপনি টিক দিয়ে রাখবেন না যে এই ভোটারটা ভোট দিয়ে গেছে। তখন কিন্তু আপনি গণনার সময় মিলাতে পারবেন যে তাহলে সমস্যাটা কোথায়। তখন আপনি প্রিজাইডিং অফিসারকে প্রশ্ন তুললে প্রিজাইডিং অফিসার আপনাকে এই উত্তর দিতে বাধ্য, কারণ আপনি আইনের মধ্যে থেকে আপনি সকল ধরনের প্রশ্ন তাকে করতে পারেন। বিগত 16-17 বছরের চর্চা থেকে যেটা আমরা বুঝি যে একজন প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার যারা পোলিং এজেন্ট নিয়োগ থাকে তাদের ডমিনেট করে আসে, তাদের ধমক দিয়ে রাখে, তাদের যে কোনো সিচুয়েশনে আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে 2 ঘন্টার নামে 3 ঘন্টার নামে অ্যারেস্টের নাটক করে আটকে রাখে নাই? ধমক দিয়ে বের করে দেয় নাই? এবার যাতে সেই সুযোগটা না পায়, এই জন্যই আপনাদের কষ্ট করে আজকের সেশনটা আনানো, যাতে করে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ কাজ না করে, তখন আপনাকে যদি ধমক দেয়, ধমক দিক আপনি ধমক শোনেন, 17 বছর কষ্ট করছেন, একদিন ধমক খাইতে পারবেন না? অবশ্যই আপনাকে ধমক দিয়ে বসায় রাখুক। আপনাকে বসিয়ে রাখার অধিকার যদি তার থাকে, আপনার সেটার পক্ষে বা বিপক্ষের প্রতিবাদ করার অধিকার আছে, এটা মাথায় রাখবেন। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার প্রেক্ষিতে যদি আপনাকে 10 ঘন্টা বসে থাকতে হয়, 2 ঘন্টা বসে থাকতে হয়, আপনি থাকেন, কিন্তু আপনি স্ট্যান্ড বাই ওই রুমে থাকেন, রুম পরিত্যাগ করবেন না। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনারা এমন কেউ ওখানে উপস্থিত থাকবেন না যাতে করে আপনারা উত্তেজিত হন, রাগারাগি করেন। কারণ 5 তারিখের পর, ফ্যাসিস্ট পতনের পর আমাদের সবচেয়ে বড় একটা দোষ হয়ে দাঁড়িয়েছে আমাদের আত্মঅহংকার। আমরা ধরেই নিয়েছি আমরা ধানের শীর্ষে বিজয় হতে যাচ্ছে,
ধরে নিয়েছে যে আমরা সরকার হতে যাচ্ছি। হ্যাঁ, আমরা বিজয় নিয়ে আসব, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিয়ে আসব, ইনশাআল্লাহ আমাদের ধানের শীষেরই বিজয় হবে। ঠিক তো? এই